আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে, শীত সহনশীল ঘাস। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটি শীত সহনশীল, মানে শীতের সময় কিন্তু ঘাসটা বৃদ্ধি হয়ে থাকে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার দেখা যায় যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। দেখা যায় শীত আর বর্ষা নাই, ঠান্ডার গরম না, যখন মন চায় তখন আপনি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যেমন এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, অথবা যে জমিতে আপনার ড্রেজার দিয়ে বালি ফালানো হয়েছে, বালির মাধ্যমে ভরাট করেছে, গর্ত ভরাট করা হয়েছে, ওই বালিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন। ওই ক্ষেত্রে দেখা যায় কিছু জৈব সার দিতে হবে, গোবর থেকে যে জৈব সার হয় সেই জৈব সারটা দিয়ে তারপরে রোপণ করতে হবে। এই যে আমার এই সামনে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু আপনার খুব সহজে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা কিন্তু আপনার যে জমিতে দেখা যায় আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায়, আপনি এরকম জমিতে ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু আপনার কাটিং হয়। এই ঘাসে বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়। অনেক ভাই দেখা যায় ফেসবুক পেজে দেখা যায় এই ঘাসের আপনার বিচি বিক্রি করে কেজি হিসাবে। ভাই আসলে যেই ঘাসটা বিচি থেকে হয় সেই ঘাসগুলো কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা থাকে না। আর এই ঘাসগুলো কিন্তু আপনার একবার কাটার পরে আবার কাটতে পারবেন, আবার কাটতে পারেন, এরকম ভাবে কমপক্ষে আপনি 5 থেকে 6 বছর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটা কিন্তু কেটে আপনার গরুকে অথবা ছাগলকে খাওয়াতে পারবেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ঘাসের কাটিংগুলা কিরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এখান থেকে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কাটিংটা কিন্তু সহজে কিন্তু ভেঙে নিয়ে আসলাম। এই কাটিংগুলা কিন্তু একেবারে নরম। এখানে দেখতে পাচ্ছেন কিছু শুকনো পাতা। এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু অথবা ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে। আর এই যে দেখেন, প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু আমাদের কাটিং থেকে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর চলে এসেছে। দেখেন, এই দেখেন এগুলা কিন্তু ওই যে অঙ্কুর, এই যে এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, মানে এই ঘাসটার দুপাশ থেকে কিন্তু আপনার পাতা গজিয়ে থাকে। দেখেন কত সুন্দর পাতা। তো এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট এতটুকু একটি কাটিং থেকে এরকম বড় বড় ঝোপা আপনার হবে। কিন্তু এখানে যে ঝোপাগুলো আছে, ঝোপাগুলো আমি ধরে দেখাতে পারতেছি না। দেখেন এই ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়েছে, এগুলো এক একটা ঝোপা। তো এই ঘাসটা আপনার যদি রোপণ করতে চান, পরিপক্ক কাটিং রোপণ করতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, কারণ এই ঘাসটা কিন্তু নরম। এই কারণে এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা নরম ঘাস। যদি নরম না হয়, দেখেন আমি হাতের স্পর্শ দিয়ে কিন্তু ভেঙে ফেলেছি, দেখেন একেবারে নরম। এই ঘাসে যদি কাটিং সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং, তাহলে অবশ্যই কম দামে, একেবারে সবচেয়ে কম দামে আমি এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি। বাংলাদেশের যত জনে এই কাটিং বিক্রি করে সবচেয়ে আমি কাটিং কম দামে বিক্রি করি। এর কারণ হচ্ছে আমার নিজস্ব জমিতে আমরা চাষ করে তারপরে এই ঘাসগুলো আমরা কাটিংগুলো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।